আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইন করে দেখব, তাও আবার মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল ফোনে জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইন করতে পারবেন, সেটাই আজকের ভিডিওর মূল টপিক। অ্যান্ড ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা বিগিনার আছেন এবং যারা পিক্সেল ল্যাব দিয়ে কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য থাকছে একটা বিশেষ সুবিধা। আমার চ্যানেল আমি কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য নিয়ে আসতেছি পিক্সেল ল্যাব বেসিক একটা সিরিজ, যেখানে আমি সম্পূর্ণ পিক্সেল ল্যাবের বেসিকটা আপনাদেরকে শিখাই দেব হাতে কলমে, বিশেষ করে টুলস গুলো ইউজ করা। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আব্দুর রহমান আবিদ, আপনারা দেখছেন গ্রাফিক্স গার্ডেন ইনস্টিটিউট। প্রথমে আমরা এখানে ক্যানভাসের সাইজটা ঠিক করে নেব। থাম্বনেল ডিজাইনের জন্য আমাদেরকে ক্যানভাস নিতে হবে 1920x1080। এরপর ক্যানভাস ঠিক করার পর আমাদের পিছনের যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। তো প্রথমে আমরা চলে যাবো ব্যাকগ্রাউন্ড কালারে, দেন এখান থেকে হোয়াইট কালারটা নিব। এরপর আমরা একটা ইমেজ অ্যাড করবো ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতেছি অ্যান্ড এটাকে বড় করে একদম ক্যানভাস বরাবর করে দেবো। অ্যান্ড এটার যে হোয়াইট কালারটা আছে এটাকে রিমুভ করে দেবো, একটু ইন্টেন্সিটি বাড়াই দেবো যাতে কালারটা কন্ট্রাস্টই দেখা যায় একটু। এরপর এটাকে লক করে দেব। দেন আমরা চলে যাব ইমেজে, এখান থেকে আমাদের সাবজেক্টের ইমেজটা নিয়ে আসবো। সো এটাকে একটু রিসাইজ করে নেব এখান থেকে। এরপর লোকে আমরা একটু বাঁকা করে নিচ্ছি অ্যান্ড এক কর্নারে এটা বসাই দিলাম। সুন্দর করে একটু রিসাইজ করে নেবেন আপনারা। দেন রিসাইজ করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো অ্যাডজাস্টমেন্ট অপশনে। এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কমাই দেবো, কন্ট্রাস্টটাকে বাড়াই দেবো এবং ব্রাইটনেসটাকে একটু কমাই দেবো যাতে একটা কন্ট্রাস্টি টাইপের লুক আসে আপনার ইমেজে। এরপর দুইটা শিং নিয়ে আসবে, একটা পিএনজি। তারপর এটাকে আমরা এর মাথায় বসাই দেবো সুন্দর করে, একটু বাঁকা করে নিতে হবে। এরপর এটাকে লক করে দেবো। দেন আমাদেরকে শেডিং করতে হবে এটার উপর। আমরা পেন টুলটাকে ইউজ করবো এখান থেকে, বোর্ড সাইজটাকে ঠিক করে নেব, স্মুথনেসটাকে বাড়াই দেবো, ব্লারিটাকে বাড়াই দেবো। দেন আমরা পিএনজিটার কানেকশন অপশনে আমরা দুইটা ট্যাপ করব। তারপর দেখতে পাবেন এরকম একটা শেডিং অপশন চলে আসছে, একটা শেডিংয়ের মতো। এরপর এটাকে আমরা পিএনজির নিচে নিয়ে আসবো অ্যান্ড একটু চেক করে দেখি, হ্যাঁ ঠিক আছে। সো এরপর আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা এটার যে সাইজটা আছে সাইজটা ঠিক করে আমরা সাবজেক্টের চোখের উপর বসাই দেবো এবং এটার কালারটা আমরা লাল রাখবো। তো সাবজেক্টের চোখ একটু রিসার্চ করে ঠিকঠাক মতো বসাই দিই। আপনারা একটু ঠিকঠাক মতো এগুলো একটু বসাই দেবেন যাতে দেখতে সুন্দর লাগে বিষয়টা। এরপর ওয়েটটা একটু বাড়াই দিতেছি, ওকে ঠিক আছে। এরপর আমরা এখানে একটা শ্যাডো অ্যাড করব। তো আমি এই সব কিছুর লিঙ্ক, এই সব কিছু যতগুলো এলিমেন্ট ইউজ করতেছি এখানে সব কিছুর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। টেলিগ্রামে আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং জিপ ফাইলটা ডাউনলোড করে আপনি এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারবেন। তো শেডিংয়ের কালারটা আমরা হোয়াইট রাখলাম এবং এটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাবে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে। সো লেয়ার অপশন থেকে আমরা এটাকে টেনে ধরে একদম সাবজেক্টের নিচে এবং লেয়ারের উপরে নিয়ে রেখে দিলাম। এরপর আরেকটা আমরা এটাকে কপি করে নেব এবং এটাকেও আমরা সাবজেক্টের নিচে লেয়ারের উপরে রাখলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য নিউ টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমরা লিখব যে টেক্সটটা আমরা থাম্বনেলের মধ্যে দিতে যাচ্ছি, যেমন যে কোনো ধরনের টেক্সট হতে পারে। সো এটাকে একটু কালারটা লাল রেড করে দিলাম এবং এটার যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা রাখবো যে হেডলাইন বাংলা। এটা একটা প্রিমিয়াম ফন্ট। আপনাদের এই ফন্টটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা খুব সহজেই ফন্টটা পারচেস করতে পারবেন খুবই অল্প হাদিয়ের মাধ্যমে। সো একটু রিসার্চ করে নিচ্ছি অ্যান্ড এই ফন্টটা কিন্তু খুবই দুর্দান্ত, একদম মারাত্মক লেভেলের একটা ফন্ট বলতে পারেন যে কোনো ধরনের থাম্বনেল ডিজাইন, ডকুমেন্টারি থাম্বনেল ডিজাইনের জন্য। সো এটার অ্যাঙ্গেলটা আমরা একটু চেঞ্জ করে -6 করে দিলাম অ্যান্ড এটাকে আরেকটা কপি নিয়ে নিলাম এবং এখানে আমরা লিখবো মাইক্রোসফট। সো আমরা মাইক্রোসফট ইংরেজিতে লিখে দিচ্ছি। এরপর এটা একটু রিসাইজ করে নেবো, আমরা এটা বড় করে নেবো। এটার ফন্টটা আমরা গৌতম ব্ল্যাক এটা রাখবো। এটা একটা ফ্রি ফন্ট। আমি আমার যে জিপ ফাইলটা আপনাদেরকে শেয়ার করব, এই আপনার রিসোর্সের জিপ ফাইলটা, তো তার মধ্যে এই ফন্টটা আমি দিয়ে রাখবো গৌতম ব্ল্যাক ফ্যামিলির সবগুলো ফন্ট। সো এটাকে আমরা সাবজেক্টের মাইক্রোসফট যে ফন্টটা আছে এই টেক্সটটা আছে টেক্সট লেয়ারটাকে একদম সাবজেক্টের পিছনে নিলাম অ্যান্ড এখানে আমরা আরেকটা টেক্সট নেব, এখানে আমরা অফ লিখব।
অফ। এটা লেখার পর আমরা এটার কালারটা আমরা দিলাম, অ্যান্ড এটার যে ব্যাকগ্রাউন্ড আছে টেক্সট ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম এবং এটার কালারটা আমরা ইয়েলো রাখলাম। সো এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আমরা গৌতম বোল্ডটা নিচ্ছি। এরপর আমরা এটাকে পজিশনিং করে নেব। একটু পজিশনিং করে নেওয়ার পর এবার একটু আমাদেরকে এটার যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে একটু ঠিকঠাক করে নেব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করা কমপ্লিট। এরপর আমরা পজিশন অনুযায়ী বসাইয়া এটার যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটাকে -6 করে দেব। ওকে, ডান। এরপর আমরা আবার একটু পজিশন করে নেব, এটাকে ঠিকঠাক মতো বসাই নেব। তার আগে এটার পেন্ডিংটা ঠিকঠাক করে নিলাম। আপনাদের ছোট্ট একটা পিক্সেল আর্ট টিপস দিয়ে রাখি যে যখনই আপনি কোনো ডিজাইন করবেন তখনই চেষ্টা করবেন যে লেয়ারের কাজটা করবেন ওই লেয়ারটাকে লক করে দেওয়ার। সো আমরা এখানে আমাদের যে টেক্সটটা আছে ওই টেক্সটের পজিশনটা ঠিক করে নিলাম। আমার কাছে মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ডের একটু বেশি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, সো আমরা একটু কমাই নিতেছি। এরপর আমাদের কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা চলে যাব ইমেজ অপশনে। এখান থেকে আমরা একটা শ্যাডো নিয়ে আসবো, ড্রপ শ্যাডো যেটাকে বলে। এটাকে আমরা অ্যাজ এ লাইট হিসেবে আমরা ইউজ করব। সো এটার কালারটা আমি প্রথমে ইয়েলো দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমরা সাবজেক্টের পাশে বসাই দিতেছি। সো এই এই শ্যাডোটাও আমি আপনার জিপ ফাইলের মধ্যে দিয়ে দেবো, আপনারা যাতে ইউজ করতে পারেন। দেন আরেকটা কপি নিয়ে নিলাম, অ্যান্ড এখান থেকে আমরা এটার যে কালারটা আছে এই কালারটা আমরা রেড করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা সাবজেক্টের অপোজিট পাশে বসাই দেবো এবং এটার যে অপোজিটি আছে সেটাকে একটু কমাই দেবো, কারণ বেশ অপোজিটে থাকলে এটা ভালো লাগে না। সো এটাকে একটু ঠিক করে নিচ্ছি, লেয়ারটাকে লক করে দিলাম। সো সাবজেক্টের অপোজিট পাশে বসাইয়া, অ্যান্ড আমাদের কাজ অলমোস্ট ডান। এরপর আমরা ইমেজ অপশন থেকে আমাদের মাইক্রোসফটের লোগোটা আছে পিএনজি টেটে নিয়ে আসবো। দেন এটাকে একটু বড় করে নেব, অ্যান্ড একটু অ্যাঙ্গেল করে নেব এবং একদম বাম পাশের কর্নারে বসাই দেব। সো এরপর আর একটা কপি নিলাম এবং এটাকে একটু ছোট করে উপরের দিকে একটু বসাই দিলাম যাতে দেখতে সুন্দর লাগে থাম্বনেলটা। এরপর এখান থেকে আমাদেরকে ইমেজ অপশন থেকে আমরা একটা অ্যারো অ্যাড করব। সো আমি এই অ্যারোটা নিচ্ছি। এখানে অনেকগুলো অ্যারো আছে, আমি সবগুলো অ্যারোর আমি ওই জিপ ফাইলটার মধ্যে দিয়ে দেবো। সো এটাকে একটু ছোট করে নিচ্ছি আমরা এখান থেকে। এরপর একটু পজিশন মতো বসায় নিলাম। ঠিক আছে এবার। এরপর এটাকে লেয়ার সবগুলোকে লক করে দিলাম। এরপর আমরা একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য নিউ টেক্সট, এখান থেকে আমরা লিখব আমাদের যে কিলার। সো এই টেক্সটটা লেখার পর এটাকে বড় করে ক্যাপিটাল লেটার করে নিলাম। এরপর টেক্সটের যে ফন্টটা আছে ফন্টটাকে ঠিক করে নেব। এখান থেকে আমরা গৌতম মিডিয়াম ফন্টটাকে ইউজ করব। সো এরপর এটার যে কালারটা আছে কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব প্রথমে, তারপর কালারটা সেট করে নেব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া কমপ্লিট এবং এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে নেব, কারণ রেড ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট কালারটা বেশ ফুটে ওঠে। সো এটার যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা ঠিক করে নেব। এখান থেকে আমরা একটু এই যে আমরা এবার এখান থেকে এটার প্যান্ডিংটা ঠিক করে নেব, সামনে পিছনে একটু ঠিক করে নিচ্ছি। এরপর হলো গিয়ে অ্যাঙ্গেলটা একটু কমাই নিই। সো আমাদের থাম্বনেল কিন্তু রেডি অলমোস্ট কমপ্লিট। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কমপ্লিট হয়ে গেছে সব কিছু। গৌতম ব্ল্যাকটা দিয়ে রাখি বোল্ড। এটা ভালো লাগতেছে এখন টেক্সটটা। সো আমাদের থাম্বনেল কমপ্লিট। এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গাজার একটা ছবি এখানে অ্যাড করব। সো গাজার ছবি অ্যাড করার জন্য অ্যাড অপশন থেকে এরপর এটার যে পার্সপেকশন আছে সেটাকে একটু চেঞ্জ করে নেব। তো আমি এইভাবে করে নিচ্ছি।
একটু বড় করে নিই অ্যান্ড এটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাবো একদম। তো ব্যাকগ্রাউন্ডের উপর সাবজেক্টের পিছনে। এবার এটার যে অপোসিটি আছে সেটা একটু কমাই দেবো আমরা, দেখব কোন অপোসিটিটা ভালো লাগে এখানে। সো লাইনটা ঠিক করে নিই, অপোসিটি। তো আমাদের থাম্বনেল ডিজাইন কমপ্লিট। এখান থেকে সেভ অপশন থেকে আলট্রা সেভ টু গ্যালারি। সো আমাদের থাম্বনেলটা কিন্তু পিক্সেল ল্যাব থেকে সেভ হয়ে গেছে। এবার আমরা চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ডাটা কানেকশনটা অন রাখার জন্য। সো এখান থেকে আমি আমার ডাটা কানেকশনটা অন করে দিচ্ছি। এরপর চলে যাবেন এফএক্সে অ্যান্ড এখান থেকে এফএক্স, তারপর এখানে খুঁজবেন শার্পনেস কোথায় আছে, শার্পনেস, হ্যাঁ শার্পনেস। এবার এটার যে ফেডটি একটু কাস্টমাইজেশন করে দেখবেন যে কোনটা ভালো লাগে। আমি একদম লো করে দিচ্ছি ফেড। এরপর এখানে ওকে করে দিবেন। তারপর স্টিকারের মধ্যে থেকে এখানে সার্চ বারে ক্লিক করবেন এবং লিখবেন সানলাইট লেখার পর প্রথমেই দেখবেন যে একটা ইফেক্ট চলে আসছে। এই ইফেক্টটাকে আপনারা এখান থেকে ব্লান্ডিং অপশনটা স্ক্রিন করে দেবেন, দেন পজিশন মতো বসালেই আপনার থাম্বনেল ডিজাইনের কিন্তু এফেক্টসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর বিফোর অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবার এখান থেকে সেভ করে নেব। ব্যাস, আমাদের থাম্বনেল ডিজাইন কমপ্লিট। আপনি যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি দেখিয়েছি খুবই সহজে কীভাবে অল্প সময়ের মধ্যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড নেক্সট টাইম কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন।